আচ্ছা, একদম একেবারে যা লোন পাবার ক্ষেত্রে কি W2 তে কাজ করাটা কি একেবারে জরুরি? আবার মনে করেন অনেকেই তো W2 তে কাজ করে না, কেউ হয়তো ক্যাশে কাজ করে। মানে তাদের ক্ষেত্রে কি লোন পাওয়াটা মানে খুব টাফ হয় কিনা? দেখেন, W2 যেটা লোন, যেটা W2 লোন, ওটাকে বলে QM লোন, হুম, হুম, কোয়ালিফাইং মর্টগেজ লোন। কোয়ালিফাইং মর্টগেজ লোনের আন্ডারে আপনি W2 পে স্ট্যাপ, এমনকি আপনি যদি সেলফ এমপ্লয়েডও যদি হয়ে থাকেন, হুম, 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 ট্যাক্স রিটার্ন দেখা হবে যে ট্যাক্স রিটার্নে আপনি গ্রোস যেরকম 1,40,000 1,50,000 টাকা আছে, আপনি নেট কি শো করেন, নেট কি 60,000 70,000 না 80,000 টাকা শো করেন, যেটার উপরে আপনি ট্যাক্স পে করেন, সেটা হলো সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে। আর W2 এমপ্লয় যারা আমরা, যেরকম আমি যে ডেরেকের কাছে কাজ করি, আমি W2 পাই, পে স্ট্যাপ পাই এভরি 2 উইকস, অন্তর হুম, অন্তর। হুম, সেটা হলো W2। সো W2 আর আর যে ট্যাক্স এমপ্লয়ি, হুম, সেম হুম, থিং। হুম, হুম, এটা তো কোনো পার্থক্য না। ওগুলিকে বলা হয় QM লোন। হুম, হুম, QM মিনস কোয়ালিফাইং মর্টগেজ লোন। আর আরেকটা লোনের ক্ষেত্র হলো একটা নন কোয়ালিফাইং, নন QM লোন, নন কোয়ালিফাইং মর্টগেজ লোন। মানে কি? মানে ওই লোনগুলি আপনার W2, পে স্টাবস, ট্যাক্স রিটার্ন কিছু দেখার প্রয়োজন পড়ে না। নন ভেরিফায়েবল। নন ভেরিফায়েবল মিনস IRS এর সঙ্গে এই লোনগুলি ভেরিফাই করা হয় না, এবং সেগুলি নন QM এর আওতায় পড়ে।